ছাত্ররা যে দেশের আগামী সম্পদ তা এইবারের কোটা আন্দোলনই তা বুঝিয়ে দিয়েছে। একটা চিন্তা করেন তো, ছাত্ররা যদি আসলে চায় তবে একটা পৃথিবী অচল হয়ে যাবে। তারা কিন্তু সেটা সম্ভব করতে পারবে। কেন জানেন? সেটা তাদেরই প্রমাণ, তাদেরই আন্দোলন দ্বারা কিন্তু তারা প্রমাণ করতে পারছে। ছাত্ররা পারে না এমন কোনো কাজ আমার মনে হয় না যে পৃথিবীতে নেই যেটা মানুষ দ্বারা করা সম্ভব। ছাত্ররা চাইলে একটা দেশকে অচল করে দিতে পারে, ছাত্ররা চাইলে একটা দেশকে আবার উন্নতির শিখরেও নিয়ে যেতে পারে। ছাত্ররা চাইলে দেশের যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতির জীবন দিতে পারে। ছাত্ররা চাইলে যে কোনো সময় দেশের যে কোনো অবস্থায় দেশকে অভাবগ্রস্ত হোক, সেটা দুর্নীতি হোক, যে কোনো স্থান থেকে তারা চাইলে তারা সেখান থেকে ভালো একটা পরিস্থিতি তুলে নিতে পারে। ছাত্ররা যদি চায় দেশে আগামী 1 বছরে দুর্নীতিমুক্ত হয়ে যাবে বাংলাদেশ, তবে সেটা কিন্তু সম্ভব হবে। কিন্তু সেটার জন্য আমাদের পারিপার্শ্বিক যে সাপোর্টগুলো দরকার সেটা দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা যারা সাধারণ জনতা আছি তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তবে অন্যায় কোনো কিছুকে সাপোর্ট করা যাবে না। আমরা অন্যায়কে সাপোর্ট না করে যদি ছাত্রদের পাশে দাঁড়াই, তবে ছাত্ররা অনেক দূরে গিয়ে যাবে। আমি নিজেও একজন ছাত্র হিসেবে ছাত্রদের পাশে দাঁড়ানো আমাদের একটা দায়িত্ব আছে, আমারও একটা কর্তব্য আছে। তবে তারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়, তাদের খেয়াল রাখতে হবে। দেশের সম্পদ যদি নষ্ট হয় তবে সেটা জনগণের সম্পদ, আমাদের সম্পদ। আমরা যারা ছাত্র আছি আমাদেরই সেই সম্পদ। আমাদের খেয়াল রাখতে হবে, ছাত্র ভাইদের খেয়াল রাখতে হবে যেন তাদের দ্বারা অন্যায় কোনো কাজ না হয়। তাদের থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। তাদের কাছ থেকে আমাদের জুনিয়র যারা আছে তারা অনেক কিছু শিখতে পারবে। তারা যদি আন্দোলন করে থাকে দেশের ভালোর জন্য, 1952 সালে তো তারাই আন্দোলন করে ভাষাকে স্বাধীন করছে, তাই না? পাকিস্তানি থেকে যারা যুদ্ধ করছে পাকিস্তানিদের সাথে, তারাও কিন্তু ছাত্রই ছিল, আমজনতা ছিল খুবই সামান্য। তাহলে ছাত্রদের থেকেই প্রথম যুদ্ধটা শুরু হয়। আসেন আমরা ছাত্রদের পাশে দাঁড়াই। তাদের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি, তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি, তারা মনোবল হারিয়ে ফেলবে। তবে অন্যায় কোনো কিছুকে আমরা সাপোর্ট করি না, করবো না, ইনশাল্লাহ কখনই সেটা হবে না আমাদেরকে দিয়ে। আমরা চাই সকল শ্রেণীর পেশার মানুষ এক হয়ে দেশের দুর্নীতির বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারি। দেশের যে কালো হাত, কালো জাদুটনা যেটাকে বলা হয়, এই আমলাতন্ত্রকে ভেঙে আমরা জনমতের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, দেশের জনগণের জন্য কল্যাণকর হয়, দেশের জন্য কল্যাণকর হয়, সেই ধরনের কাজগুলোতে আমরা অংশগ্রহণ করি। ধ্বংসাত্মক কোনো কাজে যেন আমরা অংশগ্রহণ না করি, সেটা আমাদের অনুরোধ। আজকে দেখেন ছাত্র আন্দোলনের কারণে দেশের ইন্টারনেটের অবস্থা কীরকম। আমরা প্রায় 5 থেকে 7 দিন ফেসবুকে ঢুকতে পারি নাই, ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারিনি। তাইলে তাদের একটা আন্দোলনে কিন্তু অনেকগুলো অন্যায় কিন্তু ধুয়ে গেছে। যে কোটা আন্দোলন ছিল সেটা একটা সমাপ্তি হয়েছে, একটা সিস্টেমে চলে আসছে। কেননা মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের দেশের অহংকার। তারা কেন দেশ থেকে সামান্য 20,000 বা 25,000 টাকা পায়? তারা কি সেটার জন্য যুদ্ধ করছে? যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি এই সামান্য 20,000 টাকার জন্য যুদ্ধ করছে? তাহলে তাদের মান সম্মানটা কোথায়? একটা ভিক্ষুকত মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে, কিন্তু সেই তুলনায় মুক্তিযোদ্ধাদের আমরা যে সম্মানের নামে অসম্মান করতেছি সেটা কিন্তু ঠিক না। মুক্তিযোদ্ধাদের নাতিরা তাদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে অর্জন করতে পারবে। তারা তো আমাদের গৌরব, আইডল হয়ে থাকবে। তারা গর্বের সহিত বলবে আমার বাবা, আমার দাদা, আমার নানা মুক্তিযুদ্ধ করছে, আমি তাদের নাতি, তাদের সন্তান, তাদের আত্মীয়। এটাও তাদের গর্বের বিষয়। তারা কেন কোটা দিয়ে আসলে চাকরি নেবে? এবং তারা যদি কোটা দিয়ে চাকরি নিয়ে থাকে তাহলে আমরা অনেকেই তাদেরকে হেয় প্রতিপন্ন করতে পারি। অর্থাৎ সে সমাজে সঠিকভাবে বাস করতে গেলে বা কোনো জায়গায় চলাফেরা করতে গেলে কোনো জায়গায় চলাফেরা করতে গেলে সবাই তাকে বলবে যে দেখো কোটার মাধ্যমে চাকরি পেয়েছে, যোগ্যতা দিয়ে চাকরি বানিয়ে। তাহলে আমাদের দেশের যে ফ্রিডম ফাইটাররা আছেন তাদের মান সম্মানটা কোথায় গেল? আসলে এটা আমাদের বিবেককে নাড়া দেওয়া কথা। একটা বিবেক খাটিয়ে এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে কোটা বর্তমানে থাকাটা জরুরি না। তবে হ্যাঁ, যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, তাদের জন্য এটা হচ্ছে আলাদা একটা বিষয়। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।